আপনারা হয়তো নিশ্চয়ই শুনেছেন যে গত 30শে জুলাই ইরানের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভ্যর্থনা জানাতে হিজবুল্লাহর সর্বোচ্চ সেনা প্রধান ফাওদ শুকুর ইরানে গিয়েছিলেন এবং সেখানে ইসরায়েলের গুপ্ত হামলার শিকার হয়ে ইরানের রাজধানী তেহরানে নিহত হয়। ঠিক তার পরের দিন অর্থাৎ গত 31শে জুলাই হামাস প্রধান ইসমাইল হানিয়া ঠিক একইভাবে ইসরায়েলের গুপ্ত হামলার শিকার হয়ে ইরানের রাজধানী তেহরানে একটি গেস্ট হাউসে নিহত হয়। যখন বড় বড় দুজন মেহমান নেতা ইরানে এসে ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হয়ে নিহত হলো, তখন ইরান তো আর হাত গুটিয়ে বসে থাকবে না। তো যেই বলা সেই কাজ, এই ঘটনার বশবর্তী হয়ে রাগে ক্ষোভে জর্জরিত হয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে ঘোষণা দেয় যে এই হত্যার বদলে হত্যা দিয়ে ইসরায়েলের কাছ থেকে এই ঘৃণিত প্রাণহানির ঘটনার জবাব নেওয়া হবে। গতকালকে হামাস ও হিজবুল্লাহ তাদের সর্বোচ্চ নেতা খুনের প্রতিশোধ নিতে ইসরায়েলের উপর কয়েক ডজন রকেট হামলা চালায়, যার ফলস্বরূপ ইসরায়েলও একাধিক হামলা চালায় লেবানন ও গাজায়, যার ফলে প্রায় 30 জনেরও বেশি মানুষ নিহত হয়। আর এই ঘটনা শুনে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অফিসিয়ালি ঘোষণা করেছে যে আগত 24 ঘন্টার মধ্যে ইসরায়েলের উপর বড় ধরনের হামলা হতে চলেছে। এই ভয়ে ইসরায়েল সমস্ত শক্তি মোতায়েন করে রেখেছে তার বর্ডারে, এবং ইসরায়েল জানিয়েছে যে ইরানের হামলাকে প্রতিহত করতে যা যা করা দরকার তারা সমস্ত কিছু করে রেখেছে, এবং বলেছে যে ইরান যদি ইসরায়েলের উপর হামলা করে তাহলে এর ফলাফল হবে আরও ভয়াবহ। এবং তারা এখানেই থেমে থাকেনি, নেতানিয়াহু সাহায্যের জন্য হাত পেতেছিল আমেরিকার কাছে। আমেরিকা ইসরায়েলকে আশ্বস্ত করে বলেছে যে তারা সমস্ত ধরনের সাহায্য করতে প্রস্তুত, এবং ইতিমধ্যেই সূত্রের খবর যা আসছে তাতে আমেরিকা অত্যাধিক পরিমাণে সেনা, ফাইটার জেট, প্রচুর পরিমাণে মিসাইল মোতায়েন করে রেখেছে মধ্যপ্রাচ্যের একাধিক জায়গায়। এবং আমেরিকার এই ধরনের কর্মকাণ্ডের জন্য তুরস্ক আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে তারা যেন এই যুদ্ধে অংশগ্রহণ না করে, তাহলে তুরস্কও কিন্তু অফিসিয়ালি আমেরিকার বিরুদ্ধে এই যুদ্ধে অংশগ্রহণ করবে। অন্যদিকে ইরানও কিন্তু পিছিয়ে নেই। ইরান জানিয়েছে যে প্রয়োজনে তারা ইসরায়েলের উপর হামলা করার জন্য লেবানন, সিরিয়া এবং জর্ডানের মাটিও ব্যবহার করতে পারে। এই ঘটনা ভয়াবহ রূপ ধারণ করার ভয়ে ইসরায়েলে প্রায় 15টি এয়ারলাইন্স তাদের যাতায়াত বন্ধ করেছে, এবং তাদের আকাশপথকেও অনেক এয়ারলাইন্স এড়িয়ে চলছে। অন্যদিকে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জর্ডান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন। আলী বাঘেরি বলেছেন যে এই আলোচনার মূল উদ্দেশ্য হল মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনা। এছাড়াও তিনি বলেছেন যে তেল আবিবের অপরাধী শাসকদের অপরাধ এবং বিপজ্জনক দুঃসাহসিক কাজের কারণে পশ্চিম এশিয়া অঞ্চলের তথা মধ্যপ্রাচ্যের আজ এই অবস্থা। মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার কথাও তিনি জানিয়েছেন। এছাড়াও ইসরায়েলকে হুঙ্কার দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন যে 7ই অক্টোবর হামাসের রকেট হামলার চেয়ে এই হামলা হবে আরও কয়েক গুণ ভয়াবহ। অন্যদিকে রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন যে যুদ্ধই একমাত্র পারে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে, কারণ ইসরায়েল মুখের কথায় এই যুদ্ধ থামাবে না। তাকে থামাতে হলে তার সাথে যুদ্ধ করেই তাকে থামাতে হবে। তো এটাই ছিল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। এই ধরনের সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন।